আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রদিনী ভাই বোন, পবিত্র শওয়াতে রোজা রেখে চারটি শব্দ, এই চারটি জিকির বেশি বেশি করে করুন। এই চারটি শব্দ বেশি বেশি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন। রোজা রেখে দোয়া করলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সমস্ত দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন, তাকে ফিরিয়ে দেন না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই চারটি শব্দ শবে রোজা রেখে পাঠ করবে, রোজা অবস্থায় পাঠ করবে। সুবহানাল্লাহ। তার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হবে, অভাব অনটন দূর হবে, আমল নামায় নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয়দিনী ভাই বোন, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির উসিলায় আমাদের সকল দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির পরিমাণও হয়ে থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। প্রিয় দর্শক, এই চারটি জিকির সবসময় পাঠ করুন, বিশেষ করে প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করুন এবং পবিত্র শওয়াত রোজা রাখা অবস্থায় পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আপনার গুনাহগুলোকে আল্লাহ তাআলা এমনভাবে ক্ষমা করে দিবেন, যেমনভাবে একটি গাছে ধরে জাকি দিলে সে গাছের যত পাতা রয়েছে সকল পাতাগুলো পড়ে যায়, ঝরে যায়, ঠিক সেইভাবেই আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলোকে, আপনার সমস্ত পাপগুলোকে আপনার শরীর থেকে জড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এই চারটি জিকিরের আমল নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। যে চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল্লিল আলামিন। নবীজির প্রিয় সাহাবী বলেন, সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম, সুবহানাল্লাহ জিকিরের কত মর্যাদা, কতটা গুরুত্ব? না জানলে শুনুন, আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত পাকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, সকল পাকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? ছোট্ট একটি শব্দ সুবহানাল্লাহ পড়লেই আমাদের আমলনামায় নেকিতে ভরপুর হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই এই জিকিরটি সুবহানাল্লাহ, এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। রোজা রাখা অবস্থায়, পবিত্র শওয়াতের রোজা রাখা অবস্থায় বেশি বেশি পাঠ করবেন। প্রিয় দর্শক, সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, মাত্র একবার পাঠ করে, মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন তার জন্য। সুবহানাল্লাহ। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ, যার অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছে? কেন পাঠিয়েছে জানেন? তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি, এই শব্দটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ রোজা রাখা অবস্থায়। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, তোমরা কি প্রতিদিন 1000 নেকি লাভ এবং 1000 গুনাহ মাফ হওয়ার আমল জানতে চাও? তখন এক সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আমল করলে
1000 গুনাহ মাফ এবং 1000 নেকি লাভ করা যাবে। আমরা জানতে চাই, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ নবী গো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি লেখা হবে, অথবা কোনো বর্ণনায় আছে 1000 গুনাহ মোচন হবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস 2698 নম্বর হাদিস। প্রিয় দর্শক, আমরা 1 নম্বর জিকিরটি জানলাম, এখন জানবো 2 নম্বর। নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জিহ্বার উচ্চারণ সহজ, কিন্তু এর সওয়াব ফজিলত অনেক গুণ বেশি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, তাদেরকে বলে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে, আমার অনুগ্রহ পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, কৃতজ্ঞতা প্রকাশ করলো না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। ওই নিয়ামতের মধ্যে বরকত থাকে না, বরকত উঠে যায়। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো দ্বিগুণ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তো আমরা জানতে পারলাম, শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধি হবে, আর শুকরিয়া আদায় না করলে আমাদের নিয়ামত আল্লাহ তাআলা কেড়ে নেবেন। তো আমাদের উচিত হবে সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার নিয়ামত খেয়ে আল্লাহ তাআলার গুণকীর্তন করা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা, আলহামদুলিল্লাহ বলা। অর্থাৎ প্রিয় দর্শক, আপনাকে সহজভাবে বুঝাই, আপনি যখন খাবার খাবেন, খাবার খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে খাবার খাওয়া শুরু করবেন, এবং খাবার খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। অথবা যে কোনো রিজিক আপনি ভক্ষণ করার পরে বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দেখুন প্রিয় দর্শক, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ, মন থেকে বলতে পারি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, এই পবিত্র শওয়াবাত রোজা খাওয়া অবস্থায় রোজা রেখে সবসময় করতে পারি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম যাজা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই 2 সময় সকাল সন্ধ্যা সব সময় 100 বার আলহামদুলিল্লাহ বলবে, সে যেন আল্লাহর পথে জিহাদের জন্য 100টি ঘোড়ার পিঠে মুজাহিদ প্রেরণ করলো। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটি বাক্য আলহামদুলিল্লাহ। আমরা যদি আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যা 100 বার করে পড়তে পারি, তাহলে আমরা এই ফজিলত পাবো ইনশাআল্লাহ। অথবা আল্লাহ রাস্তায় 100টি গাজওয়া বা অভিযানে শরীক হলো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা 2 নম্বর জানলাম, এখন জানবো 3 নম্বর। প্রিয় দর্শক, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, 3 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট বড় সকলে আমরা পড়তে জানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে, দুনিয়ার মধ্যে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে, আরশ পর্যন্ত পৌঁছে যায়, আরশের খুঁটি ধরে নাড়তে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে। দর্শক, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপছ? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দাবান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপতেছি, তাই আমি নড়তেছি। তখন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাঁপা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, আপনি তাকে ক্ষমা করে দিবেন।
ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাবান্দিকে সাথে সাথে ক্ষমা করে দেন, আরশের খুঁটিনারা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতুল হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি। মনোযোগ দিয়ে শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম সর্বোত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে কি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মুসনাদ আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আর কিভাবে বলে আপনারা বুঝবেন? হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মহব্বতের সাথে দৃঢ় বিশ্বাস রেখে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস ও মুসনাদ আহমদ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত দামি জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা রোজা রেখে বেশি বেশি পরিমাণে এই জিকিরটি করব ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার দোস্ত নবী গো, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে, একনিষ্ঠতার সঙ্গে বিশ্বাস রেখে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। মুসনাদ আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করবে, কিতাবে আছে আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা তো সকলে চাই ঈমানের সাথে মৃত্যু নসিব করতে, তো আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব, তাহলে মৃত্যুর সময় আমাদের জবানে কালিমা জারি থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর যে ব্যক্তি এই দুই সময় সকাল সন্ধ্যা সব সময় 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, সে যেন ইসমাইল বংশের 100 ব্যক্তিকে দাসত্ব থেকে মুক্তি প্রদান করলো, অর্থাৎ এর সমপরিমাণ সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কতক্ষণ সময় লাগবে 100 বার পড়তে? বেশি সময় লাগবে না। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দর্শক, আমরা 3 নম্বর জানলাম, এখন জানবো 4 নম্বর। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সর্বশেষ জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার হচ্ছে 4 নম্বর জিকির। আমরা এই জিকিরটি রোজা রেখে, রোজা অবস্থায় সবসময় পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সকাল সন্ধ্যা 100 বার করে পড়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ আল্লাহ, তার চেয়ে বড়ত্ব আর কারণেই, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহ। প্রিয় দর্শক, আর যে ব্যক্তি 2 সময় সকাল সন্ধ্যা ফজরের পরে মাগরিবের পরে 100 বার করে আল্লাহু আকবার বলবে, ওই দিনই তার চেয়ে বেশি আমল আর কেউ করতে পারবে না। তবে যদি কেউ তার সমান এই জিকিরগুলো পাঠ করে বা তার চেয়ে বেশি পাঠ করে, তাহলে ভিন্ন কথা, তাহলে সে শুধু তার উপরে উঠতে পারবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই 4টি জিকির আমরা যদি বেশি বেশি করে পরিমাণে পড়তে পারি, আমাদের জীবনের সকল সমস্যার সমাধান হবে। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সর্বশ্রেষ্ঠ মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, রব্বুল আলামিন মহান রব তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন, আখিরাতের বাদশাহীও দান করবেন। দুনিয়া আখিরাতের কোনো টেনশন থাকবে না, ফ্যাশনে থাকবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন। একটি গাছের ঢাল ধরে কি করলেন? জাকি দিলেন। কোনো পাতা পড়লো না। নবীজি তিনি আবার জাকি দিলেন গাছটাকে, আবারও কোনো পাতা পড়লো না। তবে তৃতীয়বার যখন জাকি দিলেন, তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা পড়লো, অনেকগুলো পাতা ঝরলো, মাটির মধ্যে পড়ে গেল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলা বান্দার গুনাহ জড়িয়ে দেয়, সে নিষ্পাপ হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না। নবীজি বলেন, যেমন শীতকালে গাছ তার পাতা জড়ায়, সুবহানাল্লাহ, শীতকালে যেরকম গাছের পাতা ঝরে যায়, ঠিক সেইভাবে তার জীবনের গুনাহগুলো ঝরে যায় এই চারটি শব্দ, চারটি বাক্য পড়লে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, তাই আজকের পর থেকে আমরা এই চারটি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব। আমরা অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ। যত কিছু হোক না কেন, আমরা এই চারটি বাক্য পড়া থেকে আপল হবে না, সব সময় জবানে জারি রাখবো ইনশাআল্লাহ। আমরা একসাথে পড়তে পারি এভাবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকের পক্ষে নফল ইবাদত করা সম্ভব হয়তো হয় না, কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ, এটা সম্ভব। এই জিকিরের আমল করলে কাজেও কোনো ব্যাঘাত ঘটে না, কোনো সমস্যা হয় না, বেশি সময়ও লাগে না। এক্ষেত্রে উপরোক্ত বাক্য চারটি আমরা সব সময় পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আর রোজা রেখে অযথা সময় নষ্ট না করে গুনাহের কাজে লিপ্ত না হয়ে আমরা জবানে জারি রাখবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই চারটি জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া রাব্বাল আলামিন। আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি, আমি বিশ্বাস করি, যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আপনি শেয়ার করলে কী লাভ? আপনি শেয়ার করলে যদি তারা এই চারটি আমল করে, তাহলে সম্পূর্ণ চাওয়া আপনিও পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের আমল নামায় সম্পূর্ণ সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমল নিজেও করব, আমলের প্রতি অন্যকে উৎসাহিত করব এবং আমলের দাওয়াত দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সুপ্রতিনি ভাই বোন, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে।